এমবাপ্পে করেছেন ২ গোল। রোনালদোর পুরো ক্যারিয়ারের চিরপ্রতিদ্বন্দ্বী মেসি করলেন হ্যাটট্রিক। রোনালদো আসলে কেমন করবেন, এই দৃশ্য দেখার জন্যই অপেক্ষায় ছিল কোটি পর্তুগাল ভক্ত। অপেক্ষাকৃত দুর্বলতম দল এবং ৫ দশক পর বিশ্বকাপ খেলতে আসা ডিআর কঙ্গোর বিপক্ষে শক্তিশালী পর্তুগাল কেমন করবে সেদিকেই নজর ছিল পুরো ফুটবল বিশ্বের। তবে সবাইকে রীতিমতো হতাশ করেছেন CR7। ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। পুরো ৯০ মিনিট জুড়ে নিষ্প্রভ ছিলেন পর্তুগালের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এবার মাঠে নেমেছেন রোনালদো। সেই ২০০৬ সাল থেকে শুরু, তিনি আসলে প্রতিটি বিশ্বকাপেই খেলেছেন এরপর, এবং প্রতিটি বিশ্বকাপে তিনি গোল করেছেন। কাল যদি রোনালদো গোল করতেন তাহলে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে ৬টি আসলে গোল করার রেকর্ড করতেন তিনি। সবাই আসলে টিভির সামনে বসেছিলেন যে এমবাপ্পে, মেসি দারুণ পারফর্ম করেছেন, রোনালদো এবার ভালো পারফর্ম করবে, যেহেতু পর্তুগাল এবং আল নাসর দুইটার হয়ে রোনালদো আসলে বেশ ভালো ফর্মে আছেন। তিনি আসলে ১০০০তম গোলের দিকে ছুটছেন। বয়স যদিও তার ৪১, তবে মাঠে আসলে তার বয়সটা খুব একটা দেখা যায় না। মানে তিনি আসলে চিরতরুণ। তিনি নিজেই বলেন যে তার বয়স আসলে এখনো মনে হচ্ছে তিনি ৩০-এর ঘরেই আছেন। মাঠেও আমরা সেরকমটাই দেখি সবসময়। ২০২২ বিশ্বকাপে যখন পর্তুগাল বাদ পড়ে মরক্কোর কাছে হেরে, তখন আসলে চোখের জলেই মাঠ ছেড়েছিলেন রোনালদো, এবং সবাই তখন মোটামুটি নিশ্চিত ৩৭ বছর বয়সী রোনালদো সেটাই তখন শেষ বিশ্বকাপ। কিন্তু এটা রোনালদো বলে কথা, তিনি পরের ৪ বছরেও নিজেকে ফিট রেখেছেন, সমান তালে ম্যাচ খেলেছেন, গোল করেছেন। তিনি এখন ফুটবল বিশ্বের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ১০০০তম গোল তিনি খুব সম্ভবত ছুঁয়ে ফেলবেন হয়তো আর ১-২ বছরের মধ্যেই, যদি তিনি ফিট হয়ে খেলতে পারেন। রোনালদোর যে ফিটনেস, তা আসলে তার পক্ষে ১-২ বছর খেলা কোনো একটা ব্যাপার না। তো এবারের বিশ্বকাপেও তিনি আসলে এসেছেন নতুন নতুন রেকর্ড করতে। বিশ্বকাপে খেলার আগেই তার একটি রেকর্ড হয়ে গেছে, ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ রেকর্ড, সেটা মেসি এবং অটোয়ার সাথে যৌথভাবে। এককভাবে রোনালদোর জন্য আসলে বেশ কিছু রেকর্ড অপেক্ষা করছে, যার মধ্যে অন্যতম হচ্ছে গোল করলেই তিনি ঢুকে যাবেন ইতিহাসের পাতায়। এত সব কিছু মিলিয়ে গতকালের ম্যাচটা ছিল রোনালদোর জন্য একটা বড় সুযোগ। আমরা সবাই জানি পর্তুগাল আসলে নেশনস লিগ জিতেছে গতবার। তাদের দলটা এবার দুর্দান্ত, প্রবীণ এবং নতুন খেলোয়াড় মিলে তাদের কম্বিনেশনটা আসলে দারুণ। অনেকে আসলে আবার মনে করছিলেন যে না, পর্তুগাল এবার ভালো কিছু করতে পারে। ব্রুনো বের্নার্ডো সিলভার দল আসলে গত যে পর্তুগালের যত রেকর্ড, ফিগোর বলেন কিংবা রোনালদোর নেতৃত্বে ২০১৪ সালে ইউরো জিতেছিল, সেরকম বড় কিছু একটা করে দেখাবে রোনালদো। এটা আসলে অনেকে মনে করছেন যে রোনালদোর দলটা আসলে খুব স্টেবল এবং রোনালদোর দল বড় দলকে টেক্কা দিতে পারবে। তো এই অবস্থায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আসলে এক্সপেকটেশনটা ছিল অনেক বেশি। কঙ্গো যদিও আফ্রিকান দল, তারা রক্ষণ ভাগে ভালো, তারা পুরোপুরি ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে, তবুও পর্তুগাল আসলে তাদের সাথে ড্র করবে এটা হয়তো কেউ ভাবেনি। পর্তুগাল আসলে সহজ খেলা শুরু করেছিল, তারা আসলে গোলও পেয়েছিল, কিন্তু তারপরেই খেই হারিয়ে ফেলে পুরো পর্তুগাল, এবং এটার জন্য খুব সম্ভবত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে রোনালদোকে। অনেক বছর ধরেই একটা প্রশ্ন, রোনালদোকে আসলে দলের জন্য বোঝা কিনা। এটা তাদের কোচ বলেন, ক্যাপ্টেন বলেন বা দলের অন্য যে কেউ আসলে কোনোভাবেই স্বীকার করতে রাজি না। তারাও কিন্তু বরাবরই বলে এসেছেন যে তারা রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান। রোনালদোর জন্য যেরকম ইউরো জিতেছিল ২০১৪ ইউরোতে, যে সবার একটা এক্সপেকটেশন ছিল যে রোনালদোর জন্য আমরা ট্রফি জিতবো, তো এটাও আসলে এই বিশ্বকাপের জন্য প্রযোজ্য। তারা কিন্তু বিশ্বকাপের আগে বেশ কয়েকবার যত ধরনের সাক্ষাৎকার আছে, সিলভা বলেন, তাদের কোচ বলেন, তাদের স্টাফ বলেন, সবার একটাই কথা, রোনালদোর জন্য আমরা বিশ্বকাপ জিততে চাই। তো সেই রোনালদোর উপর কিন্তু এক্সপেকটেশনটা অনেক বেশি। তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। আধুনিক যুগের গত ২০ বছরে আসলে তার এবং মেসির মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তো তার মধ্যে একজন ফুটবলার যার কিনা ৯৫০ উপরে গোল, সে কিন্তু এই ধরনের ম্যাচে গোল করবেন কিংবা ভালো পারফর্ম করবেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু রোনালদো গতকাল আসলে তাকে খুঁজেই পাওয়া যায়নি। তিনি ১-২টা শট নিয়েছেন, দুটোই অফ টার্গেটে ছিল, আর তাকে আসলে ডি বক্সের ভিতরে খুব অসহায় লেগেছে। প্রথমার্ধে তাকে খুব একটা বল দেয়নি তার সতীর্থরা, এটা একটা বড় অভিযোগ আছে। অনেকেই বলেন যে রোনালদোকে আসলে পাস দেয় না, কিন্তু রোনালদোর মতো ফুটবলার আমরা যদি বছরের পর বছর দেখি, তিনি রিয়াল মাদ্রিদে, ম্যানচেস্টার ইউনাইটেডে, ইভেন আল নাসেরও নিজে থেকেই বল বানিয়ে গোল করেন। এরকম একজন ফুটবলার অ্যাটাকিংয়ে একেবারেই হতশ্রী দশা দেখাবেন, এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের।
মানে গতকালের ম্যাচের পর থেকেই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ট্রলের বন্যা বইছে, বিশেষ করে তার যে অপোজিশন দলের, বিশেষ করে মেসি কিংবা এমবাপ্পে ভক্তরা আসলে মানে বলছেন যে রোনালদোর আসলে সময় শেষ, তিনি আসলে অনেকটা জোর করেই এবার বিশ্বকাপ খেলতে এসেছেন। তিনি আসলে বিশ্বকাপ খেলার অনেক আগে তার অবসর নেওয়া উচিত ছিল, তিনি পর্তুগাল দলের জন্য বোঝা। তিনি যদি পর্তুগাল দলে না খেলতেন, একজন তরুণ ফুটবলারকে আসলে পর্তুগাল খেলাতে পারতো এবং তার জায়গায় আসলে অনেক ভালো করতো। এবং পর্তুগাল আসলে মিডিয়ার চাপে হোক, রোনালদোর মানে অতিমাত্রায় পপুলারিটির কারণে হোক, তাকে আসলে বাদ দিতে পারছে না। তো এই মানে তাকে আসলে গিলতেও পারছে না, উগড়াতেও পারছে না, যদি সহজ বাংলায় বলি। তাহলে এরকম পরিস্থিতিতে আসলে কোচ কোথায় যাবে? মার্টিনেজ কিন্তু বরাবরই বলছেন যে তার রোনালদোর উপর ভরসা আছে এবং তিনি কিন্তু ম্যাচের পরেও বলেছেন যে না, রোনালদো আসলে একটা ম্যাচ খারাপ যেতেই পারে, বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়তো টিমটা খুব ভালো মতো মানে আসলে মানিয়ে নিতে পারেনি। পরের ম্যাচ থেকে রোনালদো একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, তিনি আসলে তার ক্যারিয়ার জুড়েই চ্যাম্পিয়ন প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অত্যন্ত পরিশ্রমী একজন ফুটবলার, রেকর্ডের কোনো শেষ নেই ক্লাব ফুটবলে। জাতীয় দলের হয়েও সর্বোচ্চ যে সম্মান এতদিন পর্যন্ত পর্তুগাল পেয়েছে ইউরোপেতে, সেখানে আসলে তার ভূমিকা অনস্বীকার্য। তো তিনি আসলে নিজের শেষ বিশ্বকাপে ভালো কিছু করবেন। হয়তো প্রথম ম্যাচটা ভালো যায়নি, দ্বিতীয় ম্যাচে গিয়ে তিনি আসলে ভালো পারফর্ম করবেন এবং পর্তুগালকে তিনি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু আসলে মুখের কথা এবং বাস্তবতার মধ্যে পার্থক্যটা অনেক বেশি। রোনালদোকে আমরা গতকাল যেটা দেখলাম যে তিনি আসলে বেশ নিষ্প্রভ, তিনি না অন্য প্লেয়ারদের সাথে মানিয়ে নিতে পারছেন, না তার সেই আগের ক্ষিপ্ততা আছে যে তিনি আসলে বল নিয়ে একাই দৌড়ে এসে গোল করবেন, কিংবা তার অ্যাকুরেসিটা অনেক খারাপ। বিশেষ করে অ্যাকুরেসি যদি আমরা বলি, যে দুইটা শট তিনি ডিবক্সের ভিতর নিয়েছেন, এটা যদি তার মানে প্রাইম টাইমে হতো তাহলে এটা অনায়াসে গোল। এরকম গোল আসলে রোনালদো তার লাইফ খুব কম মিস করেছেন। তো এরকম গোল যখন রোনালদো মিস করছেন, তখন আসলে বুঝে নিতে হয় যে তার সময়টা আসলে শেষ। রোনালদো কিন্তু নিজে মানতে রাজি নন যে তার সময়টা শেষ। তো তিনি আসলে নিজের ব্যাপারটা সবচেয়ে ভালো বুঝবেন। তিনি যদি মনে করেন যে না, তার দলে থাকাটা আসলে দলের জন্য সমস্যা, তিনি অবশ্যই কোচ কিংবা ক্যাপ্টেনের সাথে কথা বলবেন যে না, তিনি আসলে সেকেন্ড হাফে নামবেন, সে 20 মিনিট বা 25 মিনিট ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। এটা কিন্তু অনেকেই বলছেন যে রোনালদোকে আসলে পুরো 90 মিনিট খেলানোর কোনো দরকার নেই, তিনি 60 কিংবা 65 মিনিটে নামবেন, শেষ আধা ঘন্টায় তিনি আসলে দলের জন্য একটা ভালো প্রভাব ফেলবে। তো এরকমভাবে যদি রোনালদো খেলতে পারেন, তাহলে আসলে কিন্তু পর্তুগালের জন্য ভালো, রোনালদোর জন্য ভালো। তো রোনালদো আসলে শেষ পর্যন্ত কি ডিসিশন নেবেন সেটা আসলে তার উপর নির্ভর করছে। তো সেকেন্ড ম্যাচ সামনের সপ্তাহে পর্তুগালের, তো এর মধ্যে রোনালদো আসলে কতটুকু নিজেকে তৈরি করে নেবেন এবং পরের ম্যাচে রোনালদো কি দুর্দান্তভাবে ফিরে এসে সব সমালোচনার জবাব দেবেন কিনা, এটার অপেক্ষাতে আসলে পুরো বিশ্ব। রোনালদো ভক্তরা আসলে গতকাল খুব হতাশ হয়েছে যে তাদের ফেভারিট প্লেয়ার শেষ বিশ্বকাপে এরকম বাজে পারফর্ম করেছেন। তো তারা আসলে চাইবেন রোনালদো, মেসি, এমবাপ্পে, কেইনের মতো গোল করুক এবং পর্তুগালকে উপরের দিকে নিয়ে যাক।